প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণী অনুশীলনী 4.2 এর 4 খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে সরল করো। সরল করো এখানে কি বলতেছে যে লগ 7 ভিত্তিক √5 √7 √7 লগ 3 ভিত্তিক লগ √3 লগ 4 ভিত্তিক 2। এই অঙ্কটা যদি তোমরা সলভ করতে চাও, তোমাদের অবশ্যই আগে একটা জিনিস জানা প্রয়োজন। সেটা কি বলতো? সূত্রর সাথে সাথে আরেকটা রেস্ট্রিকশন জানা উচিত। সেটা হচ্ছে ভিত্তি কখনো পরিবর্তন হবে না। আমরা লগের ভিত্তিকে কখনোই পরিবর্তন করতে পারবো না। আমাদের যা কাজ করতে হবে পাওয়ারকে নিয়ে কাজ করতে হবে। তো এইখানে তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যদি এর উপরে রুট থাকে তখন আমরা এটা কি করি, a⁴1/2 লিখি। যদি এরকমভাবে এখানে p থাকে সেক্ষেত্রে আমরা কি করি, a⁴1/p করি। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। রুট মানটা আসলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যারি করে যে এখানে কি হবে। তো এই অনুযায়ী আমরা এই কাজটা করব। এখানে প্রথমে আমরা সমান সমান দিলাম log 7 ভিত্তি লিখলাম আমরা, আর এখানে 7 এর উপরে পাওয়ার আছে 5 √5। তাহলে এখানে আমরা 1/5 করব ইনটু এখানে আছে 1/2 করব আমরা, রুট আছে যেহেতু দিলাম, এই মাইনাস এখানে দিলাম, log দিলাম, 3 লিখলাম, এখানে আছে √3। তো এখানে 3 উপরে 1/3 হবে। আর এই দিকটা খেয়াল করো, এখানে log 4 আছে। এখন আমরা যদি 2টাকে কোনো কাজই করতে পারবো না, যদি আমরা অঙ্কটা করতে চাই আমাদের 2টাকে কি করতে হবে, 4 করে ফেলতে হবে। অর্থাৎ 4কে আমরা যদি রুট করি তাহলে কিন্তু 2ই আসে। এই জন্য আমরা এই কাজটা করলাম। এখানে জিনিস দেখো, log আমরা 7 লিখলাম, যেহেতু দুইটা ভিত্তি সেম আছে তাই দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি নেব, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে আমরা বলতে পারি 1/5 প্লাস 1/2 হবে। এই মাইনাস আমরা এখানে দিলাম log লিখলাম। আচ্ছা, এইখানে একটা ব্যাপার দেখো, এই 1/3 কিন্তু সামনে চলে আসবে, 1/3 log 3, আর এখানে আছে 3, এই প্লাস এখানে দিলাম log 4 লিখলাম, এখানে 4 লিখলাম, এখানে হবে 1/2 কারণ 4 এর উপরে রুট ছিল। এখন এইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যদি যোগ থাকে সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। তো আমরা 5 আর 2 এর লসাগু করলে পাবো 10। 10 দিয়ে 5কে ভাগ করলে কত হবে বলো তো? 2। 2 এর সাথে 1 গুণ করলে 2, যোগ দিলাম, 10 এর সাথে 2 ভাগ করলে থাকবে 5, 5 এর সাথে 1 গুণ করলে হবে 5। এই মাইনাস আমরা এখানে দিলাম, এখানে 1/3 থাকবে। আর এখানে যেহেতু ভিত্তি আর পাওয়ারটা একই রকম, দেখো লগের একটি ব্যাপার হচ্ছে log যদি এর ভিত্তি আর পাওয়ার সেম হয় তাহলে ওইটা সমান সমান হয় কি 1। তো এইটা সমান সমান আমরা কি লিখবো, এখানে 1 লিখবো। আর এখানে প্লাস 1/2 সামনে চলে আসলে এখানে থাকবে log 4⁴। এরপর 5 আর 2 যোগ করলে 7, 7/10 থাকবে log 7⁴। এখানে থাকবে 7/10। এই মাইনাস এখানে দিলাম, এখানে থাকে শুধু 1/3, এখানে থাকে প্লাস 1/2 ইন্টু 1। দেখো আমরা কিন্তু জানি যে log ভিত্তির উপরে যদি পাওয়ার থেকে আবার একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। আর এখানে শুধু x আর x অবশিষ্ট থাকবে। আমি কিন্তু এই জিনিসটাই এই কাজ করছি। এখানে 7/10 যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে log 7⁴ মাইনাস 1/3 প্লাস 1/2। এখানে 7 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 7⁻10 মাইনাস 1/3 প্লাস 1/2 থাকবে। এই জিনিসটাকে আমি এখানে সমাধান করে দেখাচ্ছি, যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি করতে হয়, যোগ বিয়োগ করতে হলে লসাগু। তাহলে 10, 3, 2 এর লসাগু কত হবে? দেখো আমরা একটু দেখাচ্ছি, 10, 3, 2 এটা লসাগু যদি করি, 2 দিয়ে ভাগ করলে এখানে 5, এখানে 3, এখানে 1, আর ভাগ জানা, 5 2 10, 3 10 30। এখানে 30 লিখলাম, 30 দিয়ে 10কে ভাগ করলে 3, 3 এর সাথে 7 গুণ করলে হবে 21।
এরপর এখানে মাইনাস আছে, 30 দিয়ে 3কে ভাগ করলে হবে 10, 10 সাথে 1 গুণ করলে 10, যোগ দিলাম 30 দিয়ে 2কে ভাগ করলে 15, 15 সাথে 1 গুণ করলে হবে 15, তাহলে এখানে থাকে 30, 15 আর 21 36, 10 বিয়োগ করলে থাকবে কত আমাদের 26, 2 দিয়ে যদি এটা ভাগ করি এখানে থাকে 15, এখানে থাকে 13, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের 4-এর খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।